आला मुखे गान ओ आला खैरुल नबी ओ आला खैरुल नबी छिलेन रहता जरा बोलुन सुभान अल्लाह सुभान अल्लाह ओ आला खैरुल नबी छिलेन रहता जार तुलना বিশ্বের মাঝে কোনো কিছু নাই রে सन्ने आला मुखे गाय ओ तोरा आए रे सन्ने आला मुखे गाय हुर पनियार फारिस्तारा हुर पनियार फारिस्तारा नबी सने नबला तारा हुर पनियार फारिस्तारा हुर पनियार फारिस्तारा नबी सने नबला तारा मरहबा या रसूल अल्लाह सबाई मिलेगा गाय रे सल्ले अला मुखे गाय तोरा आए रे सल्ले अला मुखे गाय अल्लाहुम्मा जोरे जोरे मौलाना मोहम्मद वाला वाला आले सय्यिदना कितना महक रहा है पसीना रसूल का पसीना रसूल का कितना महक रहा है पसीना रसूल का पसीना रसूल का कितना महक रहा है আর একটু मोहब्बत বলেন সুবহানাল্লাহ मोहब्बत ভালোবাসা একটু সামনে আগিয়ে চলে আসুন कितना महक रहा है पसीना रसूल का पसीना रसूल का कितना महक रहा है कितना पसीना रसूल का खुशबू से भर गया है मदीना रसूल का मदीना रसूल का खुशबू से भर गया है मदीना रसूल का मदीना रसूल का जन्नत मिलेगी सबको मगर एक शर्त है मगर एक शर्त है शर्तটা কি কবির মাধ্যমে বলে দিচ্ছি তারপর একটু আলোচনা হবে জোরে বলুন সুবহানাল্লাহ जन्नत मिलेगी सबको मगर एक शर्त है मगर एक शर्त है जन्नत मिलेगी सबको जन्नत मिलेगी सबको मगर एक शर्त है पहले दिल में बसा लो मोहब्बत रसूल का सुभान अल्लाह रसूल का पहले बसा लो मोहब्बत रसूल का मोहब्बत रसूल का ए रसूलेर मोहब्बत একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা
अल्लाह रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व रहमत मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबला शहीद करबला के वास्ते, कादिर मोटा कद अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते, क़राअता अहमद रजा अहमद मुसलम हम सब का मौला इमाम अहमद रजा रज़ियल्लाहु तआला अन्हु के वास्ते। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अला मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালো আছেন? কে কে ভালো আছেন হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, যারা ভালো আছেন আর একটু কাছে আসেন, আর একটু কাছে আসেন। ও বাবাজি একটু আসেন। হ্যাঁ, ভালো আছেন, একটু কাছে আসেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা এই জালসার জশ্নে ঈদে মিলাদুন নবী কমিটি সদস্যবৃন্দ, ভলান্টিয়ার, টিকরপাড়া জুম্মা মসজিদের পেশ ইমাম ভবন, টিকরপাড়ার সমস্ত উলামায়ে কেরাম, হাফেজে কেরাম, তলাবায়ে ইসলাম, মুহতি মাহফিলের শ্রোতাবৃন্দ, বাবাজি ভাইরা, পর্দানশীল মা বোনেরা, সর্বপ্রথম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক রব্বাই বাদাহু লা শারীকা লা। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম কে উপস্থিত হাজির নাসির আলেবে বাকানা আমাকুনে খবরদাতা মনে করে বিশ্বনবী দরবারে লাখো দরুদে ডালি উল্পিত উসাবিত হোক। হাজিরান মজলিস সকলে এক বাক্যে মহব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ যে ওনাদেরও তো ইচ্ছা আছে যে কমসে কম আলেমকে একবার দর্শন করি নাকি। হ্যাঁ, টেবিলটাকে একটু পিছিয়ে দেন, সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কালাম 30 পারা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কারণ যে অল্প সময়ের মধ্যে অনেক কিছু আপনাদেরকে জানতে হবে ব্রাদার মুআজ্জাজ। কারণ যে আমার পরিচয় আপনারা অবশ্যই পেয়েছেন। সারা পশ্চিম বাংলার মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি নাঈমউদ্দিন রাজভী, চিনেন তো? মুফতি নাঈমউদ্দিন রাজভী সাহেবের আমি সন্তান আপনাদের এই ভগবানপুর টিকরপাড়াতে উপস্থিত হয়েছি। গুনাহগার কিছু আলোচনা করব। আল্লাহর কালাম পবিত্র কোরআন থেকে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রচিতের সাথ কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় এসে গিয়েছে তোমাদের সম্মুখে পবিত্র নূর এবং উজ্জ্বল পবিত্র কোরআন। নূর হচ্ছেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রওশন কিতাব হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ। আজিজানে মুহতারাম, নবী মুস্তাফার আলোচ্য বিষয় 12টা মাসে আমাদের বছর হয়। এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল রমজান মাসের চাইতে বেশি উত্তম। জোরে বলো। রমজান মাসকে আপনি জিজ্ঞাসা করুন, হে রমজান মাস, তুমি এতটা নেকিওয়ালা মাস কিভাবে হয়েছো? তো রমজান মাস উত্তর দেয় যে রবিউল আউয়াল যদি না আসতো আমি এতটা মর্যাদাবান রমজান হতাম না। তাহলে রমজান মাস এত নেকিওয়ালা হয়েছে তো রবিউল আউয়ালের কারণে। আমরা সকলেই জানি, শুনেছি যে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর পবিত্র কোরআন নাজিল হয়েছে, ঠিক কি না? রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। ব্রাদার, তার জন্য বলবেন যে এটা হাজার মাসের চাইতে উত্তম। কিন্তু রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা দুনিয়াতে এসেছে। ব্রাদার মুআজ্জাজ সামিয়ানে কেরাম, কোরআন সবে কদর এসেছে ঠিক। যদি আপনি দেখতে যান তো আপনাকে বলবো যে কোরআন শরীফ নাজিল হয়েছে তো রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 9 তারিখ, রবিউল আউয়াল মাসের 15 তারিখ, রবিউল আউয়াল মাসের 17 তারিখ। 4টা দিন বলা হয়েছে।
একটা দিনকে আমরা বেশি প্রাধান্য দিই, সেটা হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল একটার কারণে 30 বা 29 যদি হয়, পুরোটা মাস যদি পালন করো তো রবিউল আউয়ালের যে সওয়াব, নবী মুস্তাফার আসার যে সওয়াব পুরাটাই পাওয়া যাবে। জোরে বলো। আজিজানে মুহতারাম, কোরআন শরীফ নাজিল হয়েছে একবারে 30 পারা। আবার আপনি অপর জায়গায় ফলো করুন, আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে 23 বছর ধরে। 23 বছর ধরে নাজিল হয়েছে, এটাও সঠিক। একবারে 30 পারা কোরআন নাজিল হয়েছে, এটাও সঠিক। আল্লাহর পবিত্র কোরআন বলছেন যে তোমাদের সম্মুখে এসেছে নূর এবং রওশন কিতাব। আমরা জীবনী ধারে চলে যাব। আমাদের ঈমান ও আকীদা হচ্ছে নবী মুস্তাফা জিন্দা, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন নবী। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসদা সবসময় জিন্দা, জীবিত। এটা কিতাবের নাম ফাইজুল হারামাইন, 27 পৃষ্ঠায় প্রমাণ করছেন। শাহ ওলিউল্লাহ তিনি বলতে আছেন, লাম্মা দাখালতুল মাদিনাতাল মানওয়ারা ওয়া জুরতু রাওজাতাল মুকাদ্দাসা ওয়া রাআইতু রূহাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জাহিরাতান বারিজাতান লা ফিল আলামিল আরওয়াহি ফাকাত কারিবি মিনাল গিস। হাদিস শরীফ থেকে এটাই বুঝাতে চাইলেন, আমি নবী মুস্তাফা রওজার কাছে যখন উপস্থিত হলাম, ফাতিহার যে তারকিব যেটা পড়লাম, রফা দায় হাত তুলে দোয়া করি, এই মতো অবস্থায় নবী মুস্তাফা রূহ ইলমে আর হওয়াতে দেখলাম না, উপরে দেখলাম না, বলকে নবী মুস্তাফা রূহ নবী মুস্তাফার সিনাতে মওজুদ দেখলাম। অর্থাৎ কবর জিয়ারত করার টাইমে, রওজা জিয়ারত করার টাইমে নবী মুস্তাফাকে আমি জিন্দা দেখতে পেলাম। শাহ ওলিউল্লাহ নবী মুস্তাফা রওজা জিয়ারত করাই, নবীকে জিন্দা দেখে ওয়াজি ভাইয়েরা যে প্রমাণটা করলেন, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে সংক্ষেপে সুন্নি হানাফি বলা হয়। আজিজারে মুহতারাম, তাহলে নবী মুস্তাফা জিন্দা, জীবিত। নবী মুস্তাফা জানিয়েছেন, ইন্নী আরা মালা তারাউন ওয়া আসমাউ মালা তাসমাউন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখছেন, নবী যেটা শুনছেন, সারা পৃথিবী তোমরা দেখতেও পাও না, শুনতেও পাও না। তাহলে নবীকে যদি কেউ তুলনা করে, তার সঙ্গে আমাদের চলা যাবে? একটু জোরে বলতে হবে। তাদের সঙ্গে কিন্তু আমাদের চলা যাবে না, তাদেরকে সালাম করাও চলবে না, এমনকি তাদের সঙ্গে বিহা শাদী এটাও চলবে না। চলে আসুন বাবজি ভাইরা, কারণ যে ফতোয়া ফারাইজ দেনেওয়ালা আপনাদের গ্রামে মুফতি সাহেব আছেন, অনেক ভালো ভালো কারি হাফেজ মোল্লা আছেন, তিনাদের কাছ থেকে শুনছেন। আর আমি একটু জীবনী আপনাদের শোনাই দিই, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তবে ভলেন্টিয়ার যারা আছেন, আমি অনুরোধ করব যে ডাইসের সম্মুখে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, তারা যাতে দাঁড়িয়ে না থাকে, হয় প্যান্ডেলে বসতে হবে, আর না হলে সাইডে কোনো দিকে চলে যেতে হবে। কারণ যে এত সুন্দর টাকা খরচ করে প্যান্ডেল করেছেন, বক্তা ভাড়া করেছেন, সবকিছুই করেছেন, অথচ আপনারা বসবেন না, তো এটাকে অপমান করা হবে না? করা হবে না? হবে না? এটা শুধু এটা অপমান নয়, কমিটি, তাহলে গ্রাম্য মিলে একটা কমিটি হয়েছে, তাদেরকে অপমান করা হবে। আমার নবী এটা পছন্দ করেন না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন 70/71 খ্রিস্টাব্দে, সোমবারের দিন 23 এপ্রিল 22 আপনার পহিলা জ্যৈষ্ঠ নবী মুস্তাফা এই পৃথিবীতে আগমন করেছেন। নবী মুস্তাফা মায়ের পেটে কতদিন ছিলেন? আমরা একটু ফলো করি কোরআনের তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, এই 3 নম্বর পারা তাওয়াল্লুদ নামা থেকে প্রমাণ করতে আছেন, তিসআতু আশহুরিল কামারিয়া, নবী মুস্তাফা মায়ের পেটে 9 মাস জীবন যাপন করেছেন। জোরে বলেন, 9 মাস জীবন যাপন করেছেন। নবী মুস্তাফা মায়ের পেটে ছিলেন, তো নারী কাটা অবস্থায় কিতাবের নাম হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কিতাবের নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিতাবের নাম হচ্ছে হাদিসের রোশনি,
এতে প্রমাণ করেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিলেন, তো দুনিয়ার যে অক্সিজেন সেটা ব্যবহার করেননি, কার্বন ডাই অক্সাইড নবী মুস্তাফা ছেড়েছিলেন। মায়ের রক্তের কানেকশন ছিল না, মায়ের সঙ্গে কোন জিনিসের নবী মুস্তাফার কানেকশন ছিল না। যেই ব্যক্তির কানেকশন নাই এই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাবিবুল্লাহর একটু আলোচনা আমরা শোনার জন্য একবারে তৈরি হয়ে গেছি। নবী মুস্তাফার বাপের নাম আপনারা নিশ্চয়ই জানেন, জানেন না? কি নাম আছে? শুধু আব্দুল্লাহ বললে তো গুনাহ হয়ে যাবে। এটা আপনার টিকর পাড়া তো আব্দুল্লাহ নয়, এটা হচ্ছে নবী মুস্তাফার আব্বা জান। তাই আপনাকে বলতে হবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমিরা খাতুন, সম্মান দিয়ে আপনাকে বলতে হবে, তাহলে আপনি নেকি পাবেন। আর ইনার দাদুর নাম ছিল হযরতে আব্দুল মুতাল্লিব। হযরতে আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ ছেলে, এর নাম হচ্ছে আব্দুল্লাহ। এরপরে কিন্তু আরো দুই একটা সন্তান আছে। বাবাজি ভাইরা ফলো করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি একটা নিশানি চালু হয়েছিল, হাজী সাহেব আছে। এই নিশানি কাবার পাশে, এর নাম হচ্ছে জমজম কুয়া। জমজম কুয়া, তো এই কুয়াটা ব্রাদার মুআজ্জাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কে বন্ধ করেছিল? সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্ম বুঝতে পারছেন তো? আচ্ছা, সনাতন ধর্মের মানুষ এটা বন্ধ করে দিল। দেব দেবীর দুটা মূর্তি রেখেছিল, বিশাল একটা পাথরের উপরে দেব দেবীর মূর্তি দুটা রেখে দিয়েছিল, একটা সোনা আর একটা চাঁদি। এখান থেকে আপনারা ফলো করুন, আর আগে পিছে এখন দরকার নাই। কারণ যে জীবনী শুনতে গেলে 4 দিন 5 দিন 7 দিন করে, যেমন আমরা বিদেশে করি, মালদা দিনাজপুর এদিক ওদিকে করি, ওরকম বাবাজি ভাইরা অল্প সময় কিছু আপনাদের শোনানো যাবে। আমার বাবাজিরা, তো হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছানায় আরাম করতে আছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন। কবার দেখিয়েছেন? 3 বার স্বপ্ন দেখিয়েছেন। 3 বার স্বপ্ন দেখিয়ে হযরতে আব্দুল মুতাল্লিব বলেন, আমি সকাল বেলাতে একবারে সুন্দর একটা পোশাক পরে আমি লাঠি হাতে করে আমি সেই পূজারীর দিকে চলতে আরম্ভ করলাম। যারা পূজা পাঠ করছিল, যারা লাইনে ছিল, এরা বলছে দেখো কাবার মোতাওয়াল্লি, দেখো আমাদের এদিকে আকৃষ্ট হয়েছে, হয়তো তাকে কাবায় রক্ষা করলো না, রক্ষা করতে পারলো না, কাবার টানে ধরতে পারলো না, হয়তো আমাদের টানে চলে আসছে, তাকে আগে পূজা পাঠ করার জন্য সম্মান দিব, তোমরা সব সাইড হয়ে যাও। হযরতে আব্দুল মুতাল্লিব কাছে গেলেন, পণ্ডিত দাঁড়িয়ে বলতে আছেন, আব্দুল মুতাল্লিব আপনি এসেছেন, আপনাকে পূজা পাঠ করতে আগে দেওয়া হবে, আপনি আগে পূজা পাঠ করবেন। হযরতে আব্দুল মুতাল্লিব বলেন, আমি পূজা পাঠ করার জন্য আসি নাই। দুনিয়াবি মানুষ সবাই তোমরা শোনো, আমি পূজা পাঠ করার জন্য আমি তোমাদের কাছে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখিয়েছে, আল্লাহ আমাকে স্বপ্ন দিয়েছে। একদিন নাই, 2 দিন নাই, পরস্পর আমি 3 দিন একই স্বপ্ন দেখলাম। আমি 2 দিন আসার পরে ঘুরে গেছি, বুঝতে পারি নাই, তবে আজকে যে স্বপ্নটা একই পেয়ে গেলাম, কথাটা সেভাবে ফলো করে আমি তোমাদের কাছে এসেছি। বলতে আছি, ও পণ্ডিত শোনো শোনো, ও এলাকাবাসী তোমরা শোনো শোনো, তোমাদের যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোকে তোমরা একটু সাইড করে দাও, আমি পাথরটাকে হটিয়ে দেখবো এখানে সত্যিকারই সেটা আছে কিনা, আমি দেখব। প্রথমে সম্মান দিলেন, কারণ যে প্রথমে গিয়ে তো হামলা করা যাবে না, যাবে না, সম্মান দিলেন। বলছে কি বলেন আপনি? তো বলছে এইভাবে কাজ হবে না, যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে তো কি করতে হবে? একটু বাঁকালে নাকি ঘি উঠে আসে। আব্দুল মুতাল্লিব বলছেন এইভাবে হবে না। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বে কায়নাত, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আপনার কাছে আমি আরজি করি, আপনার সেই কুদরতি নিশানি আমি আজকে চালু করার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ গো, এইরকম এতগুলো
মানুষের সম্মুখে হয়তো সেইভাবে পারা যায় না। আল্লাহ তুমি আমাকে যদি 10খানা বেটা দিতে, আল্লাহ তুমি যদি আমায় 10টা পুত্র দিয়ে দিতে, আর এটা যদি আমি চালু করে দিতে পারতাম, তাহলে একটা বেটা তোমার নামে ফি সাবিলিল্লাহ করে দিতাম। আল্লাহ রব্বুল আলামিন দোয়াখানা কবুল করে নিলেন এবং দেখেন বাঘের মতন শক্তি দিয়ে দেওয়া হলো। একবারে বাঘের মতন সকল গর্জন খানা মারলেন। ওই জায়গায় পণ্ডিতেরা আরো বাকি যারা আছে এরা সব খাড়া হয়ে গেছে। এরা আপনার ভূমিকম্প নাই থরথর করে হিলতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব সামনে যাওয়ার পরে ওই সোনার মূর্তিটার একখানা পা ধরে এটা আপনার বানাপাটি এইভাবে ঘোরাতে ঘোরাতে যখনই ছেড়ে দেওয়া হলো, কিছুটা দূরে যাবার পরে আছড়ে পড়ে একবারে চুরমার হয়ে গেল। ওই চাঁদির মূর্তিটা ফেলে দেওয়া হলো। ওই পাথরে যখন আটকানা লাগিয়ে দেওয়া, আল্লাহর কুদরতি সেখান থেকে আবার পানির ফোয়ারা চলতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব বলে, এই জিনিসটা তোমরা গোপন করে রেখেছিলা। আল্লাহ যদি আমায় স্বপ্ন না দিত রে, তাহলে হয়তো এটা চালু হতো না। চালু হবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত আব্দুল মুত্তালিব পানিটা সুন্দর করে ঘিরে দিয়ে আব্দুল মুত্তালিব সেখান থেকে চলে আসেন। আব্দুল মুত্তালিবের বিবি ছিল, এতে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন 13টা। কটা চেয়েছিলেন? মাঝে মাঝে কথা বলতে হবে, নাহলে হবে না। চেয়েছিলেন 10টা, আর আল্লাহ দিল কটা? 13টা বেটা দিল। আমার বাজি ভাইয়েরা, 13টা বেটা দিল। ওই 13টার মধ্যে একটা সবচাইতে সুন্দর ছিল। নাক, নকশা, গাল, কপাল আর ডিজাইন সবারই চাইতে এত উজ্জ্বল ছিল যে আব্দুল্লাহকে দেখে হার এলাকার লোক পাগল হয়ে যেত। জোরে বলো। তো আব্দুল্লাহ এত সুন্দর চেহারাবান বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নূরে মুহাম্মাদি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে সর্বপ্রথম আল্লাহ যে নূরকে সৃষ্টি করলেন, আপন নূর থেকে যে নূর সৃষ্টি করা হলো, এই নূরকে প্রত্যেকটা বাজি জায়গা দিয়ে, মাথা দিয়ে, ধারা দিয়ে, সঠিক পরিচয় দিয়ে আল্লাহ একের পর এক পাঠাতে আরম্ভ করলেন। মুসলমান হিসাবে পাঠাইতে আরম্ভ করলেন। নবীকে কোন মুশরিকের দ্বারাই পাঠাননি। নবী মুস্তাফা যার পেশানিতে, যার কপালে, যার আঙ্গুলে ছিল, যেইভাবে যেই ধারায় এসেছে, একটাও মুশরিক ছিল না। একটাও মুশরিক ছিল না। সব আপন আপন হিসাবে মুসলমান, ভালো ধর্মের, নামাজি, পরেশগীর, আল্লাহওয়ালা, এই রকম দাঁড়াতে নবী আমার এসে ঠেকেছিলেন কোথায়? হযরতে আব্দুল মুত্তালিবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা দোস্ত হাবিবুল্লাহকে ট্রান্সফার করে দিয়েছিল কার কাছে? হযরতে আব্দুল্লাহর কাছে। বাজি ভাইয়ের আমার, তো এই দেখেন ওখানে 10টার কথা বলেছিলেন। আচ্ছা 10টা বেটা হলে কি করব বলেছিলেন আব্দুল মুত্তালিব? কি করব বলেছিলেন? এটা ফি সাবিলিল্লাহ, মানে কুরবানি করে দিব। তো 13টা বেটা হয়ে গেলে এখনো তো এটা করেননি। মানে মেয়ে ছেলে অনেক আছে, এরা দেখবেন অসুখ বিসুখে যখন পড়ে যায় তখন অনেক কিছু ভিতর ভিতর মানত করে। বাবা যখন ভালো হয়ে গেল তখন কি তার কথাটা ভুলে গেল, হয় না? অনেক এরকম হয়। তাই চিন্তা ভাবনা করে তাকে মানত করতে হবে। আমার বাজিরা, আব্দুল মুত্তালিব এখনো স্মরণে সেটা নিয়ে আসতে পারেন। আল্লাহ বলছেন কি ব্যাপার, আব্দুল মুত্তালিব ভুলে গেল নাকি? আবার ওকে স্বপ্ন দিতে হবে। এ আব্দুল মুত্তালিব, তুমি বলেছিলে একটা ফি সাবিলিল্লাহ করব, এখনো তো তুমি করো নাই। আব্দুল মুত্তালিব বলছেন তাহলে একটা ছাগল জবাই করে দিও। আমার বাজি ভাইয়ের একটা ছাগল জবাই করলেন, আল্লাহ আবার স্বপ্ন দিলেন। একটা নীল গায় জবাই করলেন, আল্লাহ আবার স্বপ্ন দিলেন। একটা উট জবাই করলেন, আল্লাহ আবার স্বপ্ন দিলেন। মানে খুব শর্ট হিসাবে বলছি, আবার স্বপ্ন দিলেন। হে আব্দুল মুত্তালিব, সবচাইতে যেটা তোমার জানের বেশি প্যারা, ভালোবাসা, তাকে ফি সাবিলিল্লাহ করো। আব্দুল মুত্তালিব বলেন,
আমি সবচাইতে ভালোবাসি আমার প্যারা বেটা যার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আমি বেশি ভালোবাসি। আব্দুল্লাহকে আমি সব সময় নিজের কাছে রাখি। আব্দুল্লাহকে আমি নিজের হাতে খাবার খাইয়ে দিই। আব্দুল্লাহকে আমি গোসল করিয়ে দিই। আব্দুল্লাহর জামা কাপড় আমি নিজে পরিয়ে দিই। আব্দুল্লাহর চোখে আমি সুরমা লাগিয়ে দিই। ওই আব্দুল্লাহকে হয়তো ফি সাবিলিল্লাহ করতে হবে, আল্লাহ এখনো কবুল করেন নাই। তাই দেখেন বাপজি ভাইরা, কুরবানি করার উদ্দেশ্যে, ফি সাবিলিল্লাহ করার উদ্দেশ্যে আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার বিবির সঙ্গে কথাবার্তা হয়ে গেল। আমার ভাইরা, আমার বাপজি ভাইরা, ওই জায়গাতে সকালবেলায় দেখেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে যখন বাহির করার উদ্দেশ্যে যখন রেডি হয়, দরজার কাছে আসার পরে দরজাখানা যখন খুলে দেওয়া হয়, বাইরে দেখতে পাওয়া যাচ্ছে রে অনেক পুরুষরা সেই জায়গায় দাঁড়িয়ে, অনেক মেয়েরা দাঁড়িয়ে। হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা করেন, হযরত আব্দুল মুতাল্লিব তাদেরকে প্রচুর বলে, তোমরা কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো? ও মায়েরা, তোমরা কেন দাঁড়িয়ে আছো বলো? আপনারা বলবেন এখানে রবিউল আউয়াল মাসের জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে বলে আমরা এখানে বসে বসে শ্রবণ করতে আছি। তোমরা কিসের জন্য এখানে বলো? ওই জায়গায় তারা বলতে লাগলো, খবর পেয়েছি, জানতে পেরেছি, তাই আপনার এখানে ছুটে চলে এসেছি যে আব্দুল্লাহ চারা দেখি আমরা ব্যবসায় গেলে আমাদের ব্যবসায় কোনোদিন লস হয় না। আমরা যে আব্দুল্লাহর চারা দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় আমাদের উন্নতি হয়। যে আব্দুল্লাহ চারা দেখে আমরা রাস্তায় সফর করলে সফর ভালো হয়। যে আব্দুল্লাহ চারা দেখে রে আমরা যে কোনো কাজের নিয়াত করে গেলি সেই কাজটা কখনো বিফল হয় না। আমরা সে আব্দুল্লাহকে বেঁচে থাকতে কুরবানি হতে দেব না, আব্দুল্লাহকে ফি সাবিলিল্লাহ করতে দেব না। ও আব্দুল মুতাল্লিব, আমাদের উপর দিয়ে তাকে নিয়ে যেতে হবে, অতএব আপনি নিয়ে যেতে পারেন না। ও মেয়েরা, মেয়েরা একবার কত দিন আব্দুল মুতাল্লিব গো, ও কবর মুতাল্লিব গো, বলে আমরা আব্দুল্লাহ চারা দেখি আমরা দোয়া করি, সেই দিন থেকে আমাদের বাড়িতে উন্নতি আর উন্নতি, আর কোনদিন বাড়িতে আমাদের ঝগড়া ঝামেলা হয় না। আমাদের মিয়া বিবির এতই মহব্বত চলে, এতই ভালোবাসা চলে। আব্দুল মুতাল্লিব গো, যদি আব্দুল্লাহকে কুরবানি করতে হয়, আব্দুল্লাহকে যদি ফি সাবিলিল্লাহ করতে হয়, তাহলে পরে আমাদের লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে, আর না হলে আমাদের কথা শুনতে হবে। আব্দুল মুতাল্লিব বলছেন, কি বলছো তাড়াতাড়ি বলো। বলছে আমাদের এলাকায় একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে বারকা বিন নফল। এই ব্যক্তি হাত গণনা করতে বেশি ভালো পারে, এই ব্যক্তি অনেক কিছু ফল বলে দিতে পারে, এই ব্যক্তি সব কিছু কম বেশি ঠিক হয়ে যায়। তাই আপনাকে বলি, আগে তার কাছে আপনি নিয়ে চলো। কোন একটা সুরাহা রাস্তা যদি বের হয়ে যায় তাহলে আব্দুল্লাহ বেঁচে যাবে, আর আল্লাহ দরবারে সেটা আপনি করে দিলে কবুল হয়ে যাবে। চলো আমার মায়েরা, হযরত আব্দুল মুতাল্লিব বলেন, যখন এইভাবে মক্কার লোকেরা নাসাই পাদ্রী জৈন পাদ্রীরা যখন কথাটা এইভাবে বলল, তখন তাদের কথা মোতাবেক সেখানে পৌঁছে গেলাম। যাবার পরে বলতে লাগলাম, বলে এটা একটু দেখেন, ফলো করে আপনি দেখুন। এবার দেখেন সেই জায়গায় দেখতে আরম্ভ করলেন, এক এক করে 10খানা 12খানা কিতাব দেখা হলো। আব্দুল্লাহকে বাঁচাবার কোন সুরাহা রাস্তা বের হলো না। মক্কা লোকেরা রে, আব্দুল্লাহকে বাঁচাবার কোন রাস্তা পাওয়া গেল না। বলে আব্দুল মুতাল্লিবের হাতে ছেড়ে দাও, আর কিছু করার নাই। বলতে আছেন মক্কার লোকের আর্তনাদ দেখে, মক্কার লোকের চোখের পানি দেখে, মক্কার লোকের হাত দুটি জোড় করা দেখে করুণাময় যখন আমাজি তারা বললো, বলতে আছে তোমরা বাইরে 1 ঘন্টা অপেক্ষা করো, আমি একবার ভিতরে একা একা দেখে আসি কোন সুরাহা রাস্তা পাওয়া যায় কিনা। এবার দেখেন ভিতর থেকে বের হয়ে বলতে লাগলে, একটা সুরাহা রাস্তা পাইছি। সুরাহা রাস্তাটা হচ্ছে এটাই, বলে 10টা উটের নাম একটা কাগজে লিখতে হবে, আর আব্দুল্লাহর নাম একটা কাগজে লিখতে হবে, সোনার লোটাতে ঘুরাইতে হবে। যদি উটের নাম চলে আসে, সেই উটগুলো আল্লাহর রাহে ফি সাবিলিল্লাহ করে দাও, আব্দুল্লাহ বেঁচে যাবে।
যাবে, কোনো অসুবিধা নাই। আমার নবী মুস্তাফা এগুলা সাহাবীদের সম্মুখে বর্ণনা করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। কথাটা হয়ে গেল, 100টা উট পর্যন্ত কথা দিয়ে দিলেন। এবার দেখেন সব বাড়ি চলে গেল। হযরত আব্দুল মুত্তালিব বলতে আছেন, ঠিক আছে, বলে 100টা উটের টাকা আমি তোমাদের হাতে জমা করে দিই। বলে পরীক্ষাটা কাবার পাশে করতে হবে, আল্লাহর ঘর কাবার কাছে। এই পরীক্ষা করার জন্য হযরত আব্দুল মুত্তালিব উপস্থিত হলেন, বড় বড় জ্ঞানী গুণীরা উপস্থিত হলো। সেই জায়গাতে হবার পরে দেখেন পরীক্ষা চলতে আরম্ভ করলো। 10টা উটের নাম একটা কাগজে দিয়েছেন, হযরত আব্দুল্লাহর নাম একটা কাগজে দিলেন। যে কাগজখানা যখন উঠিয়ে দেখা হলো, ওই জায়গাতে আব্দুল্লাহর নাম দেখতে পাওয়া যায়। মানুষে বলছেন এটা তো হলো না, আরো 10টা উটের নাম আর একটা কাগজে জড়ি করে দেন। এবার দেখেন 10টা করে 90টা পর্যন্ত জড়ি করা হলো। আব্দুল্লাহর নাম কাগজে দেখতে পাওয়া যায়। মানুষ বলতে আছে ধর্ম, সেই রকম ধর্মী খোদাকে ডেকে ডেকে আবার শেষদায় পড়ে গিয়ে সবাই আর যেটাই করেছিল, আল্লাহ আব্দুল্লাহ যাতে এটাই শেষ চান্স বেঁচে যায়, সবাই দোয়া করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতারা তারাও দোয়া করতেছিল, আল্লাহ আব্দুল্লাহ জানে বেঁচে যায়। বাবা 100টা উটের নাম একখানা কাগজে লিখি আর একটা আব্দুল্লাহ নাম আর একটা কাগজে দিয়ে এবার দেখেন হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি নবী মুস্তাফার উপরে কি বউ ধরেন না, বেটার বিয়ে দিতে হবে। বাবজি ভাইয়ের আমার, আব্দুল্লাহ বড় হয়েছে, তো আব্দুল্লাহরও তো বিয়ে দিতে হবে, এটা এখনো কেউ মন্তব্য করেননি। কিন্তু বাবাজি ভাইয়েরা, এই আব্দুল্লাহর পেশানিতে যে কিতাব, সে কিতাব থেকে কিন্তু অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা এরা কিন্তু পড়ে পেয়েছে। এরা পড়ে যখন পেল, এরা বলছে সে আব্দুল্লাহর সঙ্গে একটা সাক্ষাৎ করতে হবে। আমার বাবাজি ভাইয়েরা, এই সাক্ষাতে আবু জেহেল ছিল, উতবা সাইবা ছিল। এরা বলছে আখেরি পয়গম্বর দুনিয়াতে আসবে, আব্দুল্লাহ দ্বারা দিয়ে আসবে। এই আব্দুল্লাহকে যদি জবাই করে দেওয়া যায়, আব্দুল্লাহকে যদি খতম করে দেওয়া যায়, তো আখেরি নবী আর দুনিয়াতে আসতে কি আসতে পারবে না। তাহলে আমাদের যে ধর্মটা আছে সেটাই বহাল থাকবে। তো এই নবী যাতে দুনিয়াতে না আসে, তার জন্য আব্দুল্লাহকে জবাই করে দাও। আব্দুল্লাহ তো বিয়ে হয়নি এখন, একই জবাই করে দাও। বাবজি ভাইয়ের আমার, আমরা জানি যে টিকর পাড়ার যত মেয়েরা আছে এদের বিয়ে হবে, স্বামী হবে, তবে গা বাচ্চা আসবে। আর স্বামী না থাকায় যদি বাচ্চা দিয়ে দেয়, আপনি কি বলবেন? জারজ বলবেন না, হারামি বলবেন না, বলে মেয়েটা কুকর্ম কাজ করে একটা বাচ্চা জন্ম দিয়েছে, গোটা গ্রামের বদনাম। ভাবছি ভাইয়েরা, মুসলমান ফলো করি। তো আব্দুল্লাহর বিয়ে হয়নি, একে জবাই করে দিলে আর নবী আসতে পারবে না। এটা আবু জেহেলের বুদ্ধি। আবু জেহেল বলছে তাহলে একে কেমন করে কিভাবে মারা যায়। আব্দুল মুত্তালিব কিন্তু ছোট থেকেই সঙ্গে করে জঙ্গলে যেখানে যেতেন বাবাজি ভাইয়েরা, গিয়ে গিয়ে ওকে কিন্তু সাহসী করে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন জঙ্গলে কিভাবে শিকার করতে হয়, কেমন করে শিকার করতে হয়, সবকিছু জানা। তো আব্দুল মুত্তালিবের খাইশ মানে ইচ্ছা জাগলো যে আমি জঙ্গলে পশু একটু গোশত খাবো। তো বলছে বেটা তুমি কি পারবে শিকার করে সেই গোশত এনে দিতে? তো বলছে আব্বাজি তাহলে ঠিক আছে, আমি বের হচ্ছি, যাচ্ছি আপনার জন্য গোশত নিয়ে আসছি। আমার বাপরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলতে আরম্ভ করলেন। আপনারা দেখেন জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলেন। ও বাপজি ভাইরা, ওই রাস্তা দিয়ে যখন চলতে আরম্ভ করলেন, ওই রাস্তার মেয়েরা এরা খবর পেয়ে গিয়েছিল আজকে সকালবেলা আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে জঙ্গলে শিকার করতে যাবে। তাই মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহর দিকে ফলো করতেছিল। আব্দুল্লাহকে যখন সামনে দেখতে পেলেন, বাবাজি দাঁড়িয়ে সালাম করছেন, ও আব্দুল্লাহ
আব্দুল্লাহ একটু তুমি দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। কি কথা আছে তাড়াতাড়ি বলো। বলছে আব্দুল্লাহ গো, আব্দুল্লাহ আব্দুল মুতাল্লিবের বেটা, তোমাকে একটা মনের কথা বলার উদ্দেশ্যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ওটা বলবো গো, সেটাকে তুমি শুনবে। আল্লাহ বলতে আছেন তাড়াতাড়ি বলো। আমায় জঙ্গলে শিকার করতে যেতে হবে, বেলা হয়ে গেলে শিকার কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ওই মেয়েটা বলতে আছে আব্দুল্লাহ এক বাক্যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো। আব্দুল্লাহ সেখানে কিছুই বললেন না। আবার সামনে এগিয়ে গেলেন, আরেকটা মেয়ে ছেলে বলল। আবার সামনে এগিয়ে গেলেন, আরেকটা মেয়ে ছেলে বলল। এইভাবে কমে 30 থেকে 35টা মেয়ে ছেলে বিয়ের প্রস্তাব দিল। একটা বাদশার বেটি মারিয়াম নামে ছিল। আপনারা দেখেন ছাদে থেকে নিচে নেমে চলে এসে আব্দুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলতে আছে আব্দুল্লাহ তুমি কি বলেছে না বলেছে সেটা আমার বিষয় নাই, আমি হচ্ছে 1 নম্বর বাদশার বেটি, সবচাইতে বড় লোকের বেটি, আমি দেখতে সুন্দরী আছি, আমার মধ্যে কোনো জিনিসের কমি নাই। ও আব্দুল্লাহ গো, আমি তোমায় চাই বিয়ে করতে চাই। আব্দুল্লাহ তুমি একবার হাঁ করে দাও, আমার সঙ্গে যেন তোমার বিয়ে হয়। কি কারণে বিয়ে করতে চাইছে আব্দুল্লাহ এখনো কিছুই জানেন না। কাউকে কিছু না বলে জঙ্গলে চলে এলেন। ও বাবজি ভাইরা, জঙ্গলে যখন ঢুকবেন, ওই জঙ্গলে ঢোকার আগে একটা কাণ্ড ঘটে গেল। ও বাবজি ভাইরা, আশরাফ শহর থেকে একজন ব্যক্তি এসেছিল, বাবজি যার নাম হচ্ছে বাবজি ভাইরা বলা। আজ দেখেন জঙ্গল থেকে একজন ব্যক্তি উপস্থিত হলো। আপনার আসার পরে বাবজি ভাইরা জঙ্গলে শিকার করত, কিন্তু অনেকজন মানুষকে দেখার পরে সে আপনার বাবজি ভাইরা একটা জঙ্গলে চুপে লুকিয়ে গেল। ও মানুষগুলো সবাই লুকিয়ে আছে, এখন কিছুই বুঝতে পারেননি। ওয়াহাব জোহরি বলতে আছি আমি চুপচাপ সেই জায়গায় লুকিয়ে আছি, মনে করতে আছি হয়তো আমাকে হামলা করার জন্য তারা এসেছিল, কিন্তু না না না, আমাকে তারা হামলা করেনি। আর দেখো কাকে হামলা করার জন্য এসেছে, ফলো করো। ও বাবজি ভাইরা, যখন আব্দুল্লাহ জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন ও জিবরিল আমিন, ও জিবরিল বাঁচিয়ে নাও, তাড়াতাড়ি করে তুমি বাঁচিয়ে নাও। হযরতে জিবরিল আমিন যাওয়ার পরে আব্দুল্লাহর গুনাহ সব করে কাছের উপরে উঠিয়ে লাওয়ার পরে তাকে রেখে দিয়ে ওই জায়গায় যে সমস্ত ব্যক্তিরা গিয়েছিল আব্দুল্লাহকে জবাই করার জন্য গিয়েছিল, আমার নবী দুনিয়াতে আসবে না তাকে মারার জন্য গিয়েছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকে কুপিন্নার বানিয়ে দিলেন, সবকে একবারে সেখানে শুইয়ে দিলেন। একবার রক্তর সেই জায়গায় বন্যা বয়ে গেল। আব্দুল্লাহ দেখেন এবার নিচে আসলেন। ওয়াহাব বলতে আছে আমি শিকার না করি সেই কিশোরের কাছে উপস্থিত হলাম। যাওয়ার পরে বলতে আছি বেটা রে, তোমার নামটা কি একবার বলো বলো। বলতে আছে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলতে আছে তোমাকে কে বাঁচিয়েছে বলতে পারো? আব্দুল্লাহ বলছেন আমি সেটা জানি না। বলে তোমার বাবার নাম কি? বলে বাবার নাম হচ্ছে হযরতে আব্দুল মুতাল্লিব। দেখেন সেখানে স্বীকার করা হলো না। আপনার বাড়ি ঘুরে ব্যাগ চলে আসলেন। বাবা জিজ্ঞাসা করে বেটা খবর? বলে খবর সে কিছুই নাই, আপনাকে সব কথা আপনাকে বলবো, কিন্তু নিজে সেই কথাটা আর বলতে পারে না, মনটা খারাপ করে বসে আছে। ওই মনটা খারাপে আর যারা ছিল এদের কান থেকে যখন খবরটা হয়ে গেল মক্কার মেয়েরা নাকি আমার আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব খানা দিয়েছে, আমার আব্দুল্লাহকে ছেলের মা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছে। আজকে দেখো 2টা 3টা বাচ্চা সে প্রস্তাব দিয়েছে, এর কারণটা কি এখনো তো বুঝতে পারা যায়নি। কিন্তু বাচ্চার বেটি যে প্রস্তাব খানা দিল, বাচ্চা বাইরা আমার সেই খবরের দিকে লক্ষ্য রেখে আজকে দেখেন বউ ধরতে আরম্ভ করবো। ওহ বলে বাড়ি যাওয়ার পর আপন বিবিকে বললাম বিবি আমার
ছোট্ট কালকার বন্ধু যার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব, এর বাড়িতে তুই যাবার পরে খবর করে আই, তার বাড়িতে তুই খবরটা জানিয়ে আই, আমার আমিনার সঙ্গে তার আব্দুল্লাহর বিয়ে দিতে আমি রাজি আছি। এ আপনার খবরটা পাঠিয়েছিল, কেউ বলেন খবরটা পাঠায়নি, দুটাই সঠিক আছে, চিন্তা নাই। এবার দেখেন বাপজি ভাইরা, হযরত আব্দুল মুতাল্লিব বলে আমার ছোট্ট কালকার একটা বন্ধু ছিল আশরাফ শহরে আছে, ওই আশরাফ শহরে যাওয়ার পরে আমি একটু খবর লাগিয়েছি, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না, সব নামে তুমি ছেলে অনাকনে দে, মরাই মরা তো ছিল তোমার পরেবে, এসা নামে তুমি ছিলে অনাকনে দে, এসা নামে তুমি ছিলে অনাকনে দে, মরাই মরা তো ছিল তোমার পরেবে, তোমার বুকে কলম রেখে তোমরা তুমি শাহ মদিনা, সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না, সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনায় আমার জানের মদিনা, জোরে বলো, সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না, জান্নাতের ওই বাগান নবী তোমায় বলেছে, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ওই বাগান নবী তোমায় বলেছে, হক সেফারিয়াদিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, হক সেফারিয়াদিকারী তোমায় করেছে, তোমার মুখে প্রবাহিত নূরের ঝরনা, সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না, সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের আব্বাজার আপনার বিয়ের জন্য বউ দেখতে আরম্ভ করলো, এলাকায় এলাকায় ধরতে আরম্ভ করেছে, হযরত আব্দুল মুতাল্লিব দেখেন সেখানে চলে গেলেন, দরজায় যাবার পরে আওয়াজটা করা হলো, বন্ধুর সঙ্গে বন্ধুরে তখনই দেখা হয়ে যায়, সঙ্গে সঙ্গে মোলাকাত করে আজকে একটা জায়গায় বসে নিয়ে আর দেখেন কথাবার্তা আলোচনা চললো, কথাবার্তা খাবার দাবার সব কিছুই কমপ্লিট, বলছে বন্ধু কি স্মরণ করে তুমি এখানে আসো বলো, বলছে বন্ধু রে স্মরণ হচ্ছে এটাই, আমি তোমার কাছে এসেছি একটা শুধু মাত্র খবর নেওয়ার জন্য, কি খবর নিবা বলো বলো, বলছে খবর হচ্ছে এটাই, বহুদিন আগে তোমার বাড়ি এসেছিলাম, তোমার বাড়িতে একটা ছোট্ট বেটি ছিল যার নাম আমিনা, জোরে বলো, যার নাম হচ্ছে আমিনা, ওই আমিনার বিয়ে হয়ে গেছে নাকি এই খবরটা নিতে এসেছি, ওয়াহাব বলতে আছেন না 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 সেই রকম পাত্র এখনো খুঁজে পাওয়া যায় না, আমার আমিনা রে পরেজগি, আমার আমিনা হচ্ছে পর্দাশীল নারী, আমার আমিনার চেহারা এখানে কেউ দেখতে পায়নি, জোরে বলো, এত সুন্দর নারী এত সুন্দর মেয়ে, আরে এবার যদি ভালো ছেলে পেলে না পাই তো কেমন করে বিয়ে দেব, বলতে আছে তাহলে এখনো বিয়ে হয়নি বলে না, বলতে আছে তুমি কি বিয়ে দিবা বলে হ্যাঁ, কার সঙ্গে আপনি সম্বন্ধ নিয়ে এসেছেন বলুন, আব্দুল মুতাল্লিব বলে আমার এই বেটা যার নাম হচ্ছে আব্দুল্লাহ, যার নাম হচ্ছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর সঙ্গে তোমার বেটির বিয়ে দিতে চাই, যখন কথাখানা বলা
বলতে আছে ভাই গো তোমার আব্দুল্লাহ আমার দেখার দরকার নাই, তোমার আব্দুল্লাহ কার দেখতে যাওয়া দরকার নাই, তোমার আব্দুল্লাহ সম্বন্ধে আমার সব জানা হয়ে গেছে, আমি আমার বেটির সঙ্গে বিয়ে দিতে চাই, আপনি পারলে এখনই দিন ধার্য করতে পারেন, অসুবিধা নাই। আব্দুল মুতালিব বলছেন এটা কি করে হয়, আমার বেটাকে তো কমসে কম দেখতে যাবা, তখন জঙ্গলের কথাটা সব ঘটনা সেখানে বলে দেওয়া হলো, সব কথাটা সেখানে ক্লিয়ার হলো। এবার দেখেন আমিনাকে দেখতে চলে গেলেন, কিতাব বলতে আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর কিতাবে। এবার যাবার পরে আমিনাকে বাজে ঠিক করলেন। ও বাবজি ভাইরা মা, সেই জায়গাতে বাজে রজব মাসে ঠিক করা হলো, প্রথম সপ্তাহে বিয়ে ঠিক করা হলো। বাজে সিরাতে মুস্তাফা কিতাবে অন্য একটা মাস লেখা আছে, আর সিরাতে রাসূল কিতাবে অন্য মাস লেখা আছে, নবুয়াতে বাজে কিতাবে অন্য একটা নাম লেখা আছে। কিন্তু রজব মাসের প্রথম সপ্তাহে আমার নবী মুস্তাফার মায়ের বাপের বিয়ে কথা ঠিক হয়ে যায়। হযরত আব্দুল মুতাল্লিব তিনি বলেন সব কথাবার্তা কমপ্লিট করে আমি মক্কায় যখন ফিরে আসলাম, আসার পরে বলতে আছি মক্কার লোকেরা কে কোথায় আছো, তাড়াতাড়ি তোমরা আমার সম্মুখে হাজির হয়ে যাও। এবার সবাই যখন হাজির হলো, সেই জায়গায় বলতে আছে আমার আব্দুল্লাহর বিয়ে ঠিক করে চলে এসেছি, আমার আব্দুল্লাহর বউ ঠিক করে চলে এসেছি, একবারে সবকিছু কমপ্লিট করে নিয়েছি গো। মানুষেরা শোনার পরে বেশি আনন্দ পেয়ে গেলেন। বাবাজি বরযাত্রী হচ্ছে আনলিমিটেড, বরযাত্রী কোন হিসাব না, আনলিমিটেড আমার বাবাজিরা, আনলিমিটেড বরযাত্রী। খাবার কত করতে হবে, মক্কায় যত পুরুষ, মক্কায় যত নারী, মক্কায় যত বাচ্চা, মক্কায় যত বাচ্চি, বুড়া বুড়ি সব মিলে আপনার যাবেন বরযাত্রী আল্লাহর জোরে বলো। আমার মুসলমান বিয়ের টাইমে বাড়িকে সাজানো সুন্নাত, বাড়িতে বিয়ে সুন্দর করে একটা গেট করা সুন্নাত, কাঁচা ফুল দিয়ে সাজানো সুন্নাত, কিন্তু প্লাস্টিক খুলে বাজি সুন্নাত বলা হয়নি। চলে আসেন সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে, হ্যাঁ মুসলমান সাজিয়ে তাজিয়ে কমপ্লিট করে রেখেছে। বিয়ে কার হবে জি, কার বিয়ে হবে, নবীর আব্বা জানের বিয়ে হবে। আমার বাবাজি ভাইরা, নবীর আব্বা জানের বিয়ে বাবাজি মক্কা থেকে আপনার চলতে আরম্ভ করলো। হে মুসলমান ফেরেশতা বর্গরা রব্বে কায়নাতের কাছে আরজি করলেন, রব্বে কায়নাত বলে হে ফেরেশতা বর্গ যাও বিয়েতে তোমরাও শামিল হয়ে যাও, হে হুরিরা তোমরাও শামিল হয়ে যাও। তবে হুরি তোমরা জান্নাত থেকে ফুলগুলাকে ছিঁড়ে পাপড়িগুলাকে ছুটিয়ে নিয়ে যখন আমিনার সঙ্গে বিয়ে হয়ে যাবে, সে আমিনাকে জান্নাতি ফুল দিয়ে বরণ করে নিও। জোরে বলুন, যাকে জান্নাতি ফুল দিয়ে বরণ করা হয়েছিল সর্বপ্রথমে এই ব্যক্তি হচ্ছেন মা আমিনা খাতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমিনার মুহাব্বত যদি থাকে ইনশাআল্লাহ অবশ্যই মুহাব্বত আপনারা করবেন, কারণ যে জশ্নে ঈদে মিলাদুন নবীতে দান করা জায়েজ লেখা আছে, জশ্নে ঈদে মিলাদুন নবীতে খরচ করা জায়েজ লেখা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন আকা দিরহামান মাউলুদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা মিলাদুন নবীতে কোন ব্যক্তি যদি 1 টাকা খরচ করে, 1 টাকা সহযোগিতা করে, আমি আবু বকর সিদ্দিক ও ব্যক্তিকে জান্নাতের ভিতরে নিয়ে যাব, না যাওয়া পর্যন্ত জান্নাতে পা রাখবো না। বাবাজি ভাইয়ের আমার, এইভাবে সাহাবীরা দায়িত্ব নিয়েছে। তাহলে মিলাদুন নবীতে বহু খরচ করেছেন, বসার পরও 100 200 500 1000 করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এর যে নেকিটা হবে লাজবাব। জোরে বলুন লাজবাব নেকি, এই নেকির সমতুল্য আর পৃথিবীতে হতে পারে না। বাপজি ভাইরা ফলো করুন, নবী মুস্তাফার আব্বা জানের বিয়ে হবে, হযরত আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। এবার মক্কা থেকে হাজির হলো, যাবার পরে বাপজি ভাইরা সেই বাড়িতে যখন পৌঁছে যায়, এবার দেখেন 400 মিসকাল দিয়ে সেখানে মোহরটা দেওয়ার পরে বাপজি বিয়েটা কমপ্লিট করে দেওয়া হলো। বাপজি ভাইরা বিয়ে করার পরে এবার দেখেন মা
আমিনাকে নিয়ে আসতে হবে। মা আমিনা কিসে এসেছিলেন ফলো করি। মা আমিনা কোন জিনিসে চেপে এসেছিলেন যেটা এই দুনিয়ায় বাজে এখনো বাজে ঘটে নাই, তবে সেই যাবাকার ঘটনা আপনাদের বলতে আছে, একটু ফলো করুন। মা আমিনার সঙ্গে যখন আব্দুল্লাহর বিয়ে হলো, কমপ্লিট যখন হয়ে গেল, আল্লাহ বলছেন যে তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা পালকি হাজির করে দাও, পালকি খানা নিয়ে উপস্থিত হয়ে যাও। জিবরিল আমিন বলছেন আল্লাহ এই পালকি খানায় কি করব? বলছে দেখ আমার হাবিবুল্লাহর মা আমিনা, এই আমিনা দুনিয়াবি কোন গাড়িতে চাপবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চাই না। ও জিবরিল শোনো, জান্নাত থেকে পালকি নিয়ে চলে যাও, ওই পালকি খানায় আজকে যাবার পরে মা আমিনাকে চাপিয়ে নিয়ে তোমরা নিজে আব্দুল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছে দিও। বাড়ি পর্যন্ত পৌঁছে দিও। এবার দেখেন জান্নাতে পালকি নিয়ে চলে আসলেন, ও পালকি নিয়ে অপেক্ষা করতে লাগলেন। ও পালকির ভিতরে বাজি ভাইরা আব্দুল মুত্তালিব বাজ বিদায় সিদায় নিয়ে পালকির ভিতরে যখন আমিনা বসে গেলেন, ওই পালকি খানা চারজন ফেরেশতারা কাঁধে করে নিয়ে বাজি ভাইরা চলতে আরম্ভ করলেন। আল্লাহর ঘর কাবা, এই কাবা পর্যন্ত আসার পরে পালকি খানা নিচে নামিয়ে দিলেন। মা আমিনা ওই জায়গায় তাওয়াফ করে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে দেখেন নিজের বাড়িতে চলে গেলেন। বাসর ঘর হচ্ছে সুন্নাতে রাসূল আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখেন বাসর ঘর করলেন। ওই বাসর ঘরে আল্লাহ বলতে আছেন জিবরিল শোনো শোনো, বলে নবী মুস্তাফার নূরটাকে আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনার শেকেম মোবারকে রেখে দিতে হবে, মা আমিনার পেটে রেখে দিতে হবে। বাজি হযরতে জিবরিল আমিন ট্রান্সফার করে মা আমিনার পেটে রেখে দিলেন। ও আব্দুল্লাহ সকাল বেলায় আপনার যখন বাইরে যখন বের হয় এ বলতে আছে যে সমস্ত মেয়েরা বিয়ের প্রস্তাবটা দিয়েছিল আমি সেই দিকে চলি, আমায় যারা দেখে আগে কথা বলার জন্য ছটফট করত, সেই সমস্ত মেয়েরা আমায় দেখে যেন মুখটা ফিরিয়ে নিচ্ছে। আমি নিজে থেকে বলতে আছি আব্দুল্লাহ বলে কি ব্যাপার, ও মক্কার মেয়েরা আগে কথা বলার জন্য অপেক্ষা করছিল, এখন আমায় দেখে কথা কিসের জন্য বলো না? বলছে আব্দুল্লাহ গো, যার কারণে তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম সেটা তোমার কাছে আর দেখতে পাওয়া যায় না। কোন একটা ভাগ্যবতী নারী সেই ভাগটা নিয়ে নিয়েছে, তাই তোমার সঙ্গে আর কথা বলতে পারি না। দেখেন বাদশার বেটির কাছে যখন উপস্থিত হওয়া খবরটা পাই বলতে আছে তোমার সঙ্গে কথা বলবার নাই। আব্দুল্লাহ গো, তোমায় আমি যদি বিয়ে করতে পারতাম তাহলে আমি একজন নবীর মা হয়ে যেতাম, আমার জন্য জান্নাত গ্যারান্টি হয়ে যেত। আজকে তোমার কাছে আর দেখতে পাই না, আব্দুল্লাহ তোমার সঙ্গে আর কথাও বলবো না, তোমার সঙ্গে আর কোনো কথাবার্তা বলবো না। আব্দুল্লাহ দেখেন বাড়ি ফিরে চলে আসে। মা আমিনা বলছেন আমি সকাল বেলায় উঠে গিয়েছি, আমার বাড়িতে চারখানা কাজ করার মেয়ে ছেলে ছিল, ওই মেয়ে ছেলে আসার পরে কাজ করতো, এরা কিন্তু সকাল বেলায় আসে নাই। আমি আমিনা জেগে গিয়েছি রে, জাগার পরে আমার পিপাসা লাগলো, আমি পানির জন্য আমি আমার ঘোড়ার কাছে উপস্থিত হলাম, সেখানে পানি পাওয়া গেল না। আমি কলসির কাছে গেলাম, পানি পাওয়া গেল না। ঘরের ভিতরে একটা কৌচ রাখা আছে, আমি সেখানে গেলাম, পানি পেলাম না। যারা পানি আনার জন্য আমার বাড়িতে ছিল সেই মেয়েরা পর্যন্ত এখনো আসে নাই। আমি আমিনা রে, আমি মক্কার একটা নতুন বউ, আমি যদি এখন রাস্তায় কলসি নিয়ে বের হয় হয়তো পাড়ার মেয়েরা দেখার পরে কত কিনা বলবে, মক্কার লোকেরা দেখতে পেলে হয়তো আমার শ্বশুর মশাইকে কত কিনা বলবে। তাই দেখেন চিন্তা ভাবনা করে উপায় নাই, আমাকে এখন বের হতে হবে। তাই দেখেন বাবাজি ভাইরা দরজা খুলে যখন বের হয় মক্কার মেয়েদের জামাত মা আমিনার কাছে উপস্থিত হলো। মা আমিনার কাছে আচর করে বলতে আছেন আমিনা, ও মক্কার নতুন বউ, ও আব্দুল্লাহ বিবি,
ও আব্দুল মুতাল্লিবের বোমা আমিনা, তোমার কাছে আরজি করতে আছি গো, একটু তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো। আমরা সারা মক্কা তন্ন করে কোথাও পানি পাই না। আমার নবীকে যখন ট্রান্সফার করা হয় তখন জান্নাতি হাওয়া পৃথিবীতে চলতেছিল, রহমতি হাওয়া শিরশুকার হাওয়া চলতেছিল। এত মানুষে আনন্দ করে ঘুম দিয়েছে, তাই তাদের চাকতে লেট হয়। মামিরা বলতে আছে আমি তাদেরকে বলে সরিয়ে দিলাম। আমি এবার ঘোড়াটা নিয়ে যখন সামনে চলতে লাগলাম, আল্লাহর কুদরতে একটু ভালো করো, আল্লাহর নিশানে একটু ভালো করো, আল্লাহর কুদরতি কারিশমা আপনার এখানেও ঘটতে পারে। আল্লাহ যদি মাহফিল সম্পর্কে রাজি হয়, আজকে আল্লাহর কুদরতি কারিশমা হচ্ছে এটাই। আমার আমিনা রাস্তায় যখন বের হয়ে গেল, বাপজি ভাইরা যেই সূর্যখানা আজকে আলো দিতেছিল, সেই সূর্যটার তলে একটা মেঘের আবহাওয়া লেগে গেছে। ও বাপজি ভাইরা, কোথায় ছিল পাথর, ওই পাথরগুলো আসার পর আমিনার কদমে চুমা খেতে লাগলো। বাপজি রাস্তায় হানজালার গাছ, সেই গাছগুলো পর্যন্ত আসার পরে চুমা খায়। এবার দেখেন বড় বড় গাছগুলা এইভাবে হিলাধুলা করতে করতে একবারে টাপ্পরের মতন হয়ে গেল। মা আমিনা বলতে আছে এতক্ষণ ঝড় তুফান বলে কিছুই ছিল না, কিন্তু আমি যখন রাস্তায় বের হয়েছে তখন ঝড়। যাই হোক না কেন, আমায় তাড়াতাড়ি পানি নিয়ে চলে আসতে হবে। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা পানির জন্য বের হয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন পানি আমাকে নিতে হবে। কোথায়? বহু জানার বহু পুরাতন একটা কুয়া, যেই কুয়াটা বহু পুরাতন। বাপজি ভাইরা, এই কুয়ার কাছে যেতে হবে। পানি একবারে তলে আছে, উপর থেকে বোঝা যাচ্ছে যে পানি আছে। মা আমিনা কুয়ার কাছে উপস্থিত হবে। আমার বলতে আছে জিবরিল, তাড়াতাড়ি করে সেই কুয়ার কাছে হাজির হও। আল্লাহ বলছে হাজির হয়ে যাও। জিবরিল বলছেন রব্বে কায়নাত, এত তাড়াহুড়া হচ্ছে যাও। কারণ বলছে দেখো আমার হাবিবের মা পানি লওয়ার জন্য কুয়ার কাছে যাচ্ছে, আর ওখানে যাওয়ার পরে পানি যদি না পায়, বেজার যদি হয়, আর আমার হাবিব যদি প্রশ্ন করে এর জবাব নাই, তাই বলতে আছি তাড়াতাড়ি চলে যাও, পানিকে অর্ডার করো। হযরতে জিবরিল আমিন কুয়ার কাছে হাজির হলেন। জিবরিল আমিন পানির কাছে এসে বলতে আছে পানি রে, তোর মা তোকে নেওয়ার জন্য আসতে আছে, তুই আর নিচের দিকে না গিয়ে তাড়াতাড়ি দিয়ে উপর দিকে উবলাতে আরম্ভ কর, তোকে আজকে নেবে রে। আমিনা এখনো রাস্তায় আছে, তুই তাড়াতাড়ি উঠে আয়। আমিনা যখন কুয়ার কাছে উপস্থিত হলেন, কুয়ার পানি একবারে পরিপূর্ণ চরস দেখতে পাওয়া গেল। এবার বাপজি ভাইরা, মা আমিনা বলছেন ওরা পানি পেল না পেলো কথা ওটা নাই, আমি পানি নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এবার দেখেন কলসিটা যখনই মাজা থেকে নিচে নামা হলো, ও পানি আপনার উছলে লোড হয়ে গেল। মা আমিনা বলে আমি পানি নিয়ে এবার আমি বাড়ির দিকে মুখ করে নিলাম। আমি এবার জঙ্গল বাই রাস্তা গো, আমি পানি নিয়ে সামনে দিকে আগাইব। আমার সামনে একটা পুরুষ দেখতে পাই। জঙ্গল রাস্তায় বেটা ছেলেকে ভয় লাগবে না, মেয়ে ছেলেকে কাকে ভয় লাগবে? জঙ্গল রাস্তায় ওই একটা মেয়ে ছেলে আর সামনে একটা বেটা ছেলে দেখতে পাওয়া গেল, তো ভয় তো মেয়েটাকে লাগবে। মা আমিনা বলেন আমাকে এই কারণে ভয় লাগছে, আমি মক্কার নতুন বউ, আমি আব্দুল্লাহর বউ, নামাজি ঘরের বউ, মুসাল্লি ঘরের বউ, পরেজকির ঘরের বউ, আল্লাহকে রাজি করনে ওয়ালার বাড়ির বউ। আমাকে যদি দেখে নেয় যে আমি না জঙ্গলে একটা পরপুরুষের সঙ্গে কথা বলছে, তো বদনাম হবে না? হবে না? হবে না? বলবে মেয়েটার চরিত্র ভালো লাগে, চরিত্র নিয়ে কথাবার্তা হবে। তো মা আমিনা রব্বে কায়নাতের কাছে আরজি করছে, আল্লাহ উপায় তো আর নাই। মা আমিনা থরথর করে কাঁপে, মা আমিনার পা খানা সামনে দিকে আর উঠে না।
বেটা ছেলে ওর মুখে দাড়িও দেখতে পাওয়া যায়, মাথায় একখানা পাগড়ি লাগা আছে সেটাও দেখতে পাওয়া যায়। বাবাজি ভাই তো দাড়ি মাথায় টুপি থাকলে সবটা কি সৎ হবে এটা কি বোঝা যাবে? বোঝা যায়। ওর মধ্যে তো শয়তান ভরা আছে নাকি? থাকে না? কিন্তু আত্মবিশ্বাস অনেকের থাকে, থাকে না? অনেকের থাকে। মুসলমান দাড়ি পাগড়ি একটা জামার ড্রেস দেখে তবে আমি না ভয় করছে, কি জানি হয়তো কিছু বলে দিতে পারে। মা আমিনা আল্লাহর কাছে আরজি করছেন, আল্লাহ সাক্ষী করছেন, আল্লাহ ওই যে লোকটা আসে ওর ভিতরে কি যে নিয়ত আছে আল্লাহ আমি তো জানি না। আল্লাহ গো ওর নিয়ত যদি ভালো থাকে তো ভালো, আর নিয়ত যদি খারাপ থাকে আল্লাহ ওকে তুমি ওখানে ধ্বংস করে দাও, ওখানে ওকে মেরে দাও। কিন্তু লোকটার নিয়ত ভালো। আস্তে আস্তে করে আগাইতে আগাইতে মামিনার কাছে উপস্থিত হয়ে গেলে 12 হাত পায়সালায় দাঁড়িয়ে গিয়ে মামিনাকে সালাম করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আমিনা, কেমন আছেন না আছেন, ভালো মন্দ কথা তো পরে হবে। সালাম যখন দিলেন সালামের জবাব হলো, একটা সালামের জবাব দিলেন আর একটা সালামের তো শুনতে পেলেন না, পেয়েছেন? প্রথমে কি বলেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলেন আসসালামু আলাইকা আমিনা, তোমাকে আমি খাস করে সালাম করলাম। নাম ধরে যখন বলবে খাস সালাম হয়ে যাবে। বাপজি ভাইরা তো সালাম করলেন কাকে? প্রথমে নবী মুস্তাফাকে। তাহলে নবী মুস্তাফা হাজির আছেন, নবী মুস্তাফা মওজুদ আছেন, সালাম করলেন। মা আমিনা বলছেন ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে? বলে আমি ভগবানপুর টিকর পাড়ার কিনা, এটা তোমাকে জানার বিষয় নয়। আমি ভগবানগোলা দিয়ার জালি বাগিচা থেকে এসেছি, এটা জানার বিষয় নয়। আমি মুফতি সাহেবের ছেলে এসেছি, এটা জানার বিষয় নয়। বিষয় হচ্ছে আমি না, আমি তোমাকে যে খবরটা দেওয়ার জন্য এসেছি সেই খবরটা আমি তোমাকে দিই। কি খবর? বলছে আমি না তুমি ভাগ্যবতী, আমি না খুশখবরি, তুমি হচ্ছে গর্ভবতী, তোমার গর্ভে আখেরি পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, জান্নাতের মালিক ও মুখতার, সৈয়দে আবরার ওয়া খিয়ার, বাতিলের আতঙ্ক জাহান্নাম দেনে वाला, জান্নাতি বানানে वाला হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে আছে।